দেখেন, এই যে কূপ দিলে মাটি উঠতে চায় না। মাটি এত পরিমাণ মানে ভিজা যায়, কোদাল থেকে মাটি ছাড়তে চায় না। আপনার পা দিয়ে ছাড়ার লাগে এই অবস্থা, পা দিয়ে ছাড়ার লাগে অনেক কষ্ট করে কিন্তু এই মাটিগুলো দিতে হইতেছে। এখনো কিন্তু এই যে পুরা ক্ষেত রয়েছে মাটি দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। অনেক কষ্টে কিন্তু এই কয়েক কিল মাটি দিলাম। বৃষ্টির জন্য কিন্তু এই কচু ক্ষেতটা একবারে মানে মাটি দেওয়া যাচ্ছে না কিছুদিন যাবত। এই কয়েকদিন একটু রোদ ওঠার পর কিন্তু একটু মানে শুকাইছিল। আজকে মাটি দেওয়া শুরু করছি সকাল থেকে। কিন্তু মাটি দিয়ে শুরু করলে কি হবে, এই যে দেখেন সকাল থেকে মাটি দিয়ে শুরু করছি, এই যে এইটুক জায়গা মাত্র মাটি দিছি, কিন্তু বৃষ্টি আর কাদার জন্য দেখেন কি অবস্থা। এই এত কষ্ট করে কৃষকে কৃষি কাজ করে তার ফসলগুলা এই অবস্থা। এখানে যদি আমি আরো কয়েকদিন আগে এই তেলগুলোতে মাটি দিতে পারতাম, তেল বানতে পারতাম, কচু গাছের গোড়ায় মাটি দিতে পারতাম, তাহলে এই কচু গাছগুলো আরো ভালো হইতো, আরো সুন্দর হইতো, আরো বড় হয়ে যাইতো। কিন্তু এই যে বৃষ্টি দেখেন, প্রতিনিয়ত কিন্তু এখন বৃষ্টি হইতেছে। এই বৃষ্টির জন্য কিন্তু এই অবস্থা, মানে ক্ষেত শুকাইতেছে না, খেতে পানি বাইজা থাকে। তার জন্য কিন্তু এখানে মাটি দেওয়া যায় না। এই যে দেখতে পারতেছেন, ওই সার এক তেল করে সার দেই আর আপনার মাটি দিই। যদি সার দিয়ে রাখি তাহলে কিন্তু সারটা চলে যাবে, মানে বৃষ্টির কারণে কিন্তু সারটা একবারে চলে যাবে পানির সাথে। তার জন্য কিন্তু আগে ভাগে সারও দেওয়া যায় না। এই জন্য একটা করে কেল সার দিতেছি, আর থামবে আল্লাহ পাক জানে। এখন এত কষ্ট করেও যদি ফসলের ন্যায্য মূল্য না পাওয়া যায়, তাহলে কিন্তু কৃষক আপনার কৃষিকাজ কন্টিনিউ করতে পারবে না। এই যে এখন যে বৃষ্টির সিজন, এখন কিন্তু ধানটাও কিন্তু এই সিজনেই মানুষের ধানও কিন্তু অনেক ক্ষতি হয়েছে। কামলার দাম 1000, ধানের দাম 600, এরকম একটা অবস্থা। আর এই যে এত কষ্ট করেও কিন্তু এই ফসলটা যে এখন শেষ পর্যন্ত মানে কতটুকু ফলন পাবো এটা আল্লাহ পাকই জানে। এটা বলার মানে এইখানে যদি আরো কয়েকদিন আগে, 10 দিন থেকে 15 দিন আগে এটাতে মাটি দেওয়া যাইতো, তাহলে আপনার এটা মইগুলো আরো অনেক সুন্দর হইতো, অনেক ভালো হইতো, ফলনও বেশি হইতো। কিন্তু এখন তো সময় চলে গেছে, তার জন্য কিন্তু এই অবস্থা। এখন কতটুক হবে জানি না, তবে আশা করতেছি ভালোই হবে। যতই বৃষ্টি হোক, যত কিছুই হোক, এই কৃষক কিন্তু থেমে নাই। কৃষক কৃষকের কাজ চালিয়ে যাবে, বাকিটুক আল্লাহ পাক দেখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা একটু কারো কাছে ভালো লাগে, কৃষকের কষ্ট যদি একটু নিজের ভিতর অনুভূতি প্রকাশ হয়, অনুভূতি লাগে যে কৃষকের কষ্ট, নিজেরও কষ্ট লাগতেছে, তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে একটু সবার মাঝে ছড়িয়ে দিবেন, একটু সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এতটুকুই আপনাদের কাছে আসা। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।